ওইখানে গোপালগঞ্জের সিন্ডিকেট ছিল। পুলিশের চাকরিতে তো সবাই কম বেশি তড়ি বিচ্ছেদে থাকে। এই বিলালকে একটু সরাইতে হবে। বিতর্কিত ওসি জলিল বাধ্যতামূলক অবসরে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের রেশ যেন কাটছেই না। এবার সামনে এলো তার কথিত সহযোগী ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার বিল্লাল হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ। গত 13 আগস্ট সরকার বাধ্যতামূলক অবসরে পাঠায় ফরিদপুর কোতোয়ালি থানার বিতর্কিত ওসি জলিলকে। অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে থানায় প্রভাব বিস্তার করতেন সেকেন্ড অফিসার বিল্লাল হোসেন। সাবেক ওসি হাসানুজ্জামানের দাবি, সেকেন্ড অফিসার হলেও কার্যত ওসির মতোই প্রভাব ছিল বিল্লালের। আমি আর এসপি স্যার যখন গেলাম তখন তাদের খাওয়া বন্ধ হয়ে যায়। ওইখানে গোপালগঞ্জের সিন্ডিকেট ছিল। গোপালগঞ্জের সাব ইন্সপেক্টর কনস্টেবল, এই যে আপনি জানেন এই যে আপনার বিলাল, বিলালের চিনছেন তো? এই বিলালকে একটু সরাইতে হবে। ওই থানায় ওসিগিরি করতো সে, বললো না যে বাড়িঘর বানায় নিছিল, সে থাকে কিন্তু ওইখানে, বিলাল ওইখানে থাকতো। আরো গুরুতর অভিযোগ এসেছে একটি পতিতা পল্লী থেকে আসামি গ্রেফতারের ঘটনায়। অভিযোগ অনুযায়ী এক নারীকে ছেড়ে দেওয়ার কথা বলে তার মেয়ের কাছ থেকে 2 লাখ টাকা নেন বিল্লাল হোসেন। আমার এই মামলা আমার অনেক টাকা দিচ্ছে। থানায় কত টাকা দিচ্ছেন? থানায় হলো রিমান্ড দিছিল, সেখানে দিছিলাম 50,000। আর এমনি দিছিলাম হলো 20,000। 70,000। হ্যাঁ, মানে যে দারোগাটা আমাকে নিয়ে আসছিল থানার থেকে, বলছিল যে সাইডে দেবো 1 লাখ টাকা তারা দেওয়া হয়েছিল। সে আর কি পরে আমার টাকাটা রিটার্ন দিচ্ছে, যে লেখালেখি করছিল তখন টাকাটা রিটার্ন দিচ্ছে। তবে শেষ পর্যন্ত ওই ওসিকে ছেড়ে না দিলে নেয়া টাকা ফেরত দিতে বাধ্য হয় বিল্লাল, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। আর এই ঘটনার বিষয়ে বিল্লাল হোসেনের নিজের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিল্লাল দাবি করেন 2020 সালের পর তিনি ঘুষ নেননি, তবে এর আগে নিয়েছেন। পুলিশের চাকরিতে তো সবাই কম বেশি তড়ি বিচ্ছেদে থাকে, থাকতেই পারে। কিন্তু 2020 সালে আমি নতুন জীবন পাওয়ার পরে আমার মরা মা বাপের কসম যে আমি কোনো হোটেল মোটেল তো দূরের কথা, বালি তো দূরের কথা, কোনো মানুষের কাছ থেকে আমি 500 টাকা দিয়েছি। কারণ আমরা যদি চুরি ডাকাতিও করি তো সন্তানের জন্য, পরিবারের জন্য। তো একটা পরিবার একটা ভালো পরিবেশে থাকার মতো জায়গা। ছোট মেয়েটা এসে আমাকে বলতেছেন যে আঙ্কেল আমার টাকাও নিলেন 1 লাখ, আবার আমি বলছি কি টাকা দিচ্ছি বাড়িটা কিন্তু পরবর্তীতে সেই টাকাটা আমি দিতে বাধ্য করছি। যে ধরে নিয়েছিল এএসআই, আমি বলে এএসআই 1 লাখ টাকা নিচে নেওয়ার পরে আমি বাধ্য করছি। পরে এএসআই ডেকে আনছি, মেয়ে ওই মেয়ের সামনে আমি বলছি এই আপনি করছেন, একটু ধুম করে বলেছেন হ্যাঁ করছি, কেন অমুকের বলছি। ওই স্যারের কাছে নিয়ে গেছে, ওই স্যারের জুতাতে ঢেল দিল। আমি স্যারকে বলছি স্যার আসামিও ছাড়বেন, আমার টাকাও নিচ্ছে না, কেমন পরে টাকা দিতে, পরে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। তাদের মতে, একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা জরুরি। ওসি জলিলের পর এবার আলোচনায় সেকেন্ড অফিসার বিল্লাল। কি ছিল তাদের কথিত সিন্ডিকেটের নেপথ্যে, আর কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।